বৃদ্ধা মহিলাটি একটি সুন্দর গোলাপ তুলে কাছের সবচেয়ে ধনী রাজকুমারকে দেয়। রাজকুমার সেটা দেখে হেসে ওঠে, কারণ তার চারপাশে থাকে অনেক সুন্দরী নারী। রাজকুমার তখন বিশ্বাসই করতে পারে না যে এত সুন্দর একটি ফুল তাকে দেবে এক কুৎসিত নারী। যদিও ফুলটি অত্যন্ত সুন্দর থাকে, তারপরও রাজকুমার গোলাপটি মাটিতে ফেলে দেয় এবং বৃদ্ধাকে সেখান থেকে চলে যেতে বলে। বৃদ্ধা তখন রাজকুমারের প্রতি ভীষণ রেগে যায়। বৃদ্ধা রাজকুমারকে সতর্ক করে বলে যে কখনোই কাউকে তার মুখ দেখে বিচার করো না, কিন্তু রাজকুমার তার কথা মানতেই চায় না এবং তাকে তাড়িয়ে দেয়। ঠিক পরের মুহূর্তেই সেই বৃদ্ধা এক অপূর্ব সুন্দরী পরীতে রূপ নেয়। রাজকুমার তখন ভয়ে কেঁপে ওঠে এবং হাঁটু গেড়ে পড়ে মাফ চাইতে থাকে, কিন্তু পরী রাজকুমারকে ক্ষমা করে না এবং পরী বলে যে তুই যেমন সৌন্দর্যের অহংকার করিস তাই তুই সেখান থেকেই শিক্ষা পাবি। তারপর পরী রাজকুমারকে এক ভয়ঙ্কর পশুতে পরিণত করে দেয়। শুধু তাই নয়, প্রাসাদের বাকিরাও বিভিন্ন জিনিসে পরিণত হয়ে যায়, কেউ কাপ, কেউ ঘড়ি, কেউ বা আলমারিতে। কিন্তু রাজকুমার একাই রয়ে যায়, আর তাকে আবার মানুষ হতে হলে এমন কারো সত্যিকারের ভালোবাসা পেতে হবে যে তার চেহারাকে নয় বরং হৃদয়কে ভালোবাসবে। কিন্তু রাজকুমার সুযোগ পাবে তখনই যখন গোলাপের শেষ পাপড়ি পড়ে যাবে তার আগে। সময় কেটে যেতে থাকে এবং রাজকুমারের মনে হতাশা ভর করতে থাকে যে কেই বা কোনো পশুকে ভালোবাসবে। তারপর কয়েক বছর পর একজন ব্যবসায়ী জঙ্গলের পথ হারিয়ে ফেলে এবং নেকড়েদের হাত থেকে বাঁচতে ব্যবসায়ী এক প্রাসাদে গিয়ে পৌঁছায়। সেখানে ব্যবসায়ী একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড আর খাবারে ভরা একটি টেবিল দেখতে পায়। ক্ষুধা এবং শীতে কাহিল ব্যবসায়ী সরাসরি বসে খাওয়া শুরু করে, কিন্তু খাওয়া শুরু করার সাথে সাথেই টেবিলে রাখা এক কাপ নিজে থেকেই নড়ে ওঠে। ব্যবসায়ী তখন ভয়ে কেঁপে ওঠে এবং কিছু না বলেই প্রাসাদ থেকে পালিয়ে যায়। রাস্তায় ব্যবসায়ীর চোখে পড়ে একটি সাদা গোলাপ এবং তার মেয়ের জন্য সে একটি গোলাপ তুলে নেয়। ঠিক তখনই পশুটি এসে হাজির হয় এবং বলে তুই চোর, আমি তোকে শাস্তি দেব। তারপর ব্যবসায়ী সাদা ঘোড়া দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপর ব্যবসায়ীর মেয়ে বেলা দেখে যে ঘোড়াটি একা ফিরে এসেছে। বেলা তখন বুঝতে পারে যে তার বাবা বিপদে আছে এবং বেলা সেই একই পথে ঘোড়ায় চড়ে প্রাসাদে গিয়ে পৌঁছায়। বেলা হাতে লাঠি নিয়ে প্রাসাদে ঢুকে ওপরের তলায় গিয়ে তার বাবাকে দেখতে পায়। তখনই ওপরের দিক থেকে এক বজ্রধ্বনির মতো কণ্ঠ ভেসে আসে। বেলা তখন ভয়ে ওপরে যায় এবং পশুটির মুখ দেখে চমকে ওঠে। পশুটি বলে যে তুমি নিজেই সিদ্ধান্ত নাও, যেতে চাও নাকি এখানে থাকতে চাও। বেলা সঙ্গে সঙ্গেই তার বাবাকে জড়িয়ে ধরে বলে আমি যাব না, আমি এখানেই থাকবো। তারপর বেলা তার বাবাকে বাইরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। পশুটি সেখানে আর কিছুই বলে না এবং চলে যায়। তার চলে যাওয়ার পর দরজা আবার খুলে যায়। বেলা তখন ভয় পেয়ে একটি চেয়ার হাতে তুলে দাঁড়ায়, কিন্তু তারা তো প্রাসাদের চাকর, যে চাকররা বিভিন্ন জিনিসে পরিণত হয়েছে এবং তারা বেলাকে প্রাসাদ ঘুরিয়ে দেখায়। বেলাকে একটি ঘর দেয়, একটি আলমারি তাকে সাজিয়ে দেয় এবং সন্ধ্যায় পশুটি বেলাকে খাবারের নিমন্ত্রণ পাঠায়। বেলা তখন খুব রেগে যায়। বেলা বলে তুমি আমাকে এখানে বন্দি করেছো আর এখন চাও আমি তোমার সঙ্গে খাবার খাই। পশুটি তখন বলে যদি খেতে না চাও তবে ক্ষুধার্ত থেকো এবং চলে যায়। পশুটি তার জাদুকরি আয়নায় বেলাকে দেখে এবং তার মনে হয় যে মেয়েটি সত্যি ভালো, কিন্তু সময় কম। গোলাপের পাপড়ি একের পর এক ঝরে পড়তে থাকে এবং তার চাকরদের দেহ ধীরে ধীরে কঠিন হয়ে যেতে থাকে। এক রাতে বেলা প্রাসাদ থেকে পালিয়ে যায়, কিন্তু জঙ্গলে নেকড়েরা তাকে ঘিরে ফেলে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।